আজকে আমরা বেসিক্যালি কথা বলবো জব ইংলিশ নিয়ে। আসলে প্রস্তুতির আগে আমাদের জব ইংলিশের ব্যাপারে, স্পেশালি জব ইংলিশের সিলেবাস নিয়ে, জব ইংলিশ পাশাপাশি আমরা অ্যাডমিশন ইংলিশ অর্থাৎ কম্পিটিটিভ সকল এক্সামগুলোতে আমাদের ইংরেজির যে সিলেবাস, সেই সিলেবাসটা নিয়ে আমরা আসলে একটু কথা বলতে চাই। কারণ আমাদের অধিকাংশ পরীক্ষার্থী ঠিক সিলেবাসটা প্রপারলি না জানার কারণে তারা আসলে ইংরেজিতে পরীক্ষা খুব খারাপ করে। আমরা বিসিএস বলি, নন কাডার বলি, এনএসআই, প্রাইমারি বলি, এনটিআরসিএ, ইভেন আমরা যদি বলি অ্যাডমিশন টেস্ট, সেখানে যদি আমরা দেখি যে ভার্সিটি অ্যাডমিশন, নার্সিং, এই টাইপের যতগুলা কম্পিটিটিভ এক্সাম আছে, সেই কম্পিটিটিভ এক্সাম গুলাতে আমাদের ইংরেজির যে গ্রামারটা, সেখান থেকে ম্যান্ডেটরি প্রশ্ন হয়। এবং আমরা গতানুগতিক বিভিন্ন কোচিং সেন্টার প্লাস আদার সাইড থেকে আমরা যেটা দেখি যে আমরা ইংলিশকে এক একজন এক একভাবে ডাউন করি। তো আজকে আমরা দেখবো যে এই ভিডিওর মাধ্যমে যে ইংরেজির ক্ষেত্রে আসলে কি হয়, ইংরেজির সিলেবাসটা কিরকম। প্রথমত আমরা যা ইংরেজি সিলেবাসটাকে দুইটা মেজর পার্টে ভাগ করা যায়, সেটা একটা হচ্ছে আমরা যদি দেখি এখানে আমরা স্পষ্ট করে দিয়েছি যে পার্ট 1, পার্ট 2। পার্ট 1 আমরা দেখতে পাচ্ছি যে মুখস্থ, অর্থাৎ আমরা গতানুগতিক যেটা বুঝি মুখস্থ অংশ। মুখস্থ অংশটা হচ্ছে যে নো রুলস, অর্থাৎ এখানে কোনো রুলস এর বাধ্যবাধকতা নাই, আপনাকে একটা না মুখস্থ করতে হবে। দ্বিতীয় হচ্ছে পার্ট 2, বুঝে পড়তে হবে, অর্থাৎ এখানে আপনাকে বুঝতে হবে, দেন আপনাকে অ্যান্সার করতে হবে, রুলস বেসড। এই দুইটা পার্ট, একটা হচ্ছে মুখস্থ, একটা বুঝে পড়তে হবে। মুখস্থতে কোনো রুলস নাই, আপনি যে যত বেশি মুখস্থ করতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে এই পার্টটায়। দ্বিতীয়টা হচ্ছে রুলস বেসড, সেখানে আপনাকে অবশ্যই বুঝে পড়তে হবে। এবার আসলে আমরা পার্ট 1, নো রুলস, অর্থাৎ যে অংশগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে, নো রুলস পার্ট। এই পার্টটাতে যারা মুখস্থ বিদ্যা পারদর্শী তাদের জন্য খুবই স্ট্রং জব। ফার্স্ট ওয়ান, ইডিয়ম এন্ড ফ্রেজ। এটা ম্যাক্সিমাম পরীক্ষাতে ম্যান্ডেটরি একটা আইটেম, সেখান থেকে ইডিয়ম এন্ড ফ্রেজ আসবেই। মুখস্থ অংশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, যেটাকে আমরা ইংরেজিতে বলি, ম্যান্ডেটরি, মুখস্থর বাইরে কিছু নেই। প্রবাদ প্রবচন, সেটা আসলে মুখস্থের একটা বড় পার্ট। সিনোনিম এন্ড অ্যান্টোনিম, অর্থাৎ ভোকাবুলারি বেসড যে কোয়েশ্চেন গুলো আসে, সেখানে কোনো রুলস এর কোনো মায়ের পেচ নেই, সেখানে আপনাকে যে মুখস্থ বেশি করবে সেই থাকবে। লিটারারি টার্ম, এটাও সেম, আপনি যদি জানেন তো জানেন, না জানলে এখানে কোনো রুলস কাজ করে না। কারেক্ট স্পেলিং, স্পেলিং একটা প্র্যাকটিসের ব্যাপার, বাট আমরা মুখস্থতে রেখেছি কারণ এটা যে জানে সে জানে। গ্রুপ ভার্ব অবভিয়াসলি মুখস্থের অংশ, আপনি যত মুখস্থ পারবেন তত এগিয়ে থাকবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলসো পার্ট অফ রুলস অ্যান্ড নো রুলস, সো দুটার মধ্যে পড়ে, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট গুলা স্পেসিফিকলি সেটা আসলে নো রুলস এর মধ্যে পড়ে। সো এই যে আমি এখানে 8টা আইটেম করেছি, সেটা অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। নাম্বার 2, রুলস বেসড, বুঝে পড়তে হবে। এখানে মুখস্থ করা যায় অনেক রুলস, বাট আপনাকে বুঝে পড়তে হবে। পার্টস অফ স্পিচ, হিউজ পার্ট অফ ইংলিশ, ইংলিশ সিলেবাসে বড় একটা অংশ পার্টস অফ স্পিচ, আপনাকে বুঝে পড়তে হবে। বুঝে পড়তে পারলে এখান থেকে আপনি যে কোনো এক্সামে 3 থেকে 4টি 5টি প্রশ্ন পেয়ে যাবেন। টেন্স অবশ্যই আপনাকে বুঝে পড়তে হবে, ভয়েস চেঞ্জ বুঝে পড়তে হবে, রাইট ফর্ম অফ ভার্ব, এগ্রিমেন্ট ক্লজ, নাম্বার অ্যান্ড জেন্ডার। কন্ডিশনাল সেন্টেন্স, সেটা আপনাকে বুঝে পড়তে হবে। আর্টিকেল, ডিটারমিনার্স, মডেল ভার্ব, সেন্টেন্স কারেকশন, নারেশন, আদার্স। এই টোটাল পার্ট গুলা, এখানে যে রুলস বেসড যে পার্টটা আমরা দেখিয়েছি, সেটাতে আপনাকে মুখস্থ করার কোনো ওয়ে নেই, আপনাকে পার্ট টু পার্ট বুঝতে হবে, রুলস বুঝতে হবে, সেন্টেন্স প্যাটার্ন বুঝতে হবে, তাহলে আপনি এখানে একটি ভালো স্কোর করতে পারবেন। সো আলটিমেটলি এই হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের সিলেবাস। আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি বসেন, আইদার বিসিএস, নন ক্যাডার, হেড টিচার যেটা সার্কুলার সামনে, এই টাইপের যতগুলো এক্সাম আছে আমাদের, সবগুলোতে আপনাকে এই পার্টগুলো করতে হবে। তাহলে আজকে থেকে আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশ প্রিপারেশন হবে এই দুইটা পার্টকে কেন্দ্র করে।
ধারাবাহিকভাবে এই চ্যানেলে সবগুলো ইংরেজি টপিকস নিয়ে আলোচনা করা হবে। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।